তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, আর এখন হচ্ছে আমি কাজে বেরোচ্ছি। আর এখন টাইম হয়ে গেছে ভাই সকাল 11টা 20। হ্যাঁ, 11টা 20 হয়ে গেছে। আমি 10:30টায় কাজ মানে লগইন করেছি। 1 ঘন্টা লেগেছে ভাই গ্রাম থেকে বেরোতে। আর এর আগের দিন না, শনিবার দিন আমি জিমে গেছিলাম। তো আগের দিনের ভিডিওতে তো আমার জিমটা আমার দেখেছিল। তো ওই দিনও ভাই এসছি আমি 12:30 নাগাদ এসে একটার সময় লগইন করেছিলাম। ট্রিপ পাই না লাস্টে ঘুমিয়ে পড়েছি। তো আজকের ভাই এরকম কোনো প্ল্যান নেই। কাজে তো যেতেই হবে, রেগুলার কাজ করতে হবে। কাজ ছাড়া তো আমাদের জীবন চলবেই না, জানো। তো যাই হোক, পুরো 1 ঘন্টা লেগে গেছে একটা ট্রিপ পেতে। কারণ যে কটা ট্রিপ আছে ভাই, একটাও অ্যামাউন্ট ঠিকঠাক নেই। ঠিক আছে, আর অ্যামাউন্ট ঠিক না থাকলে ভাই আমি কাজ করি না, তোমরা যতদূর জানো। ঠিক আছে, তো চলো গাড়িতে ক্যামেরাটা সেট করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি হচ্ছে প্রায় 1 ঘন্টা বসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই দেখে শুনছো, মানে প্রায় 1 ঘন্টা বসতে হয়েছে ভাই। একটু ট্রিপ পাচ্ছি না, এমন বাজে অবস্থা। মানে তোমাদেরকে যদি শনিবারের কথা বলি, শুক্রবার আমি কাজে যাইনি। শনিবার দিন কাজে যাওয়ার কথা ছিল। শনিবার দিন ঘুম থেকে উঠেছি, উঠে বলি জিমে যাবো। তো কাঁধে ব্যথার জন্য কদিন জিমে যাচ্ছিলাম না। আর তোমাদেরকে বলছিলাম যে শরীরে কষ্ট হচ্ছে। ঠিক আছে, আর তোমাদের একটা কথা বলেছিলাম না যে ভাই আমার শরীরে ভীষণ কষ্ট হচ্ছে। ধরো আমি যদি জিমে যাই না, আমার যে প্রবলেমটা আমাকে ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে, ধরো আমি জিম করে এলাম, এসে না কাজে গেলে না এনার্জি থাকছে না কাজ করার। ধরো জিম টিম করে এলাম, করে এসে এবার কাজে যাবো, ঘুমিয়ে পড়ছি। তো এই জিনিসটা আমার হচ্ছিল, যার কারণে কাজের ক্ষতি হচ্ছিল। তাই ভাবলাম যে জিমে যাবো না। আবার কথাই আছে না, মানুষ অভ্যেসের দাস। ঠিক আছে, হঠাৎ করে আমার এমন শরীর খারাপ লাগছিল কদিন ধরে। শরীরে মানে জিম ছেড়ে দিয়েছি। আমি ছিল না ছোটবেলা থেকে এক্সারসাইজ করি। ঠিক আছে, মানে ফিজিক্যালি ফিট থাকবো, এটা আমার ছোটবেলা থেকেই টার্গেট। তো তার জন্য আমি কি করেছি, হঠাৎ করে যখন আমি করলাম, মানে ওই কি বলে, ওই ধরো মানে এক্সারসাইজ ছেড়ে দিলাম। ঠিক আছে, অনেকদিনই ছেড়ে দিয়েছিলাম, তারপর করা শুরু করলাম, তারপর টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, কাজের ক্ষতি হচ্ছিল। তো এই করার চক্করে ভাই এক্সারসাইজ ছেড়ে দিলাম। আবার দেখি যে কদিনের মধ্যে আমার ভীষণ শরীর খারাপ লাগছে। তো কাল শনিবার দিন জিমে গেছিলাম, জিমে করে মানে ব্যথা ছিল বলেও তো কদিন ধরে জিমে যাইনি। আমার বাদিকে প্রচণ্ড ব্যথা ছিল, তোমরা জানো বাদিকের ব্যথাটা সম্বন্ধে। তো বাদিকে কাঁধে প্রচণ্ড ব্যথা ছিল, তো যার কারণে জিমে যাইনি। তো ব্যথাটা সারাতেই আমি বলি জিমে যাচ্ছি না, পেটে পুরো টাইট হয়ে গ্যাস হয়ে গিয়ে কী অবস্থা হচ্ছে, শরীরে কী অস্বস্তি হচ্ছে। জিম করে ভাই ভীষণ রিলিফ পেয়েছিলাম। কিন্তু আগের দিন আমার জিম করে সেম একই ওই জিনিস হয়েছিল, যে ডিউটি যাবো, অন করেছি, ভাড়া অন করে ঘুমিয়ে পড়েছি। ঠিক আছে, ভাড়া অন করে তাকিয়ে আছি ভাড়ার দিকে, যে ভাড়া ঢুকলে বেরোবো। এই কথা ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠলাম বিকেল 5টার সময়। তো এই করে আগের দিনে কাজ কামাই হয়েছে। তো আজকের ভাই ফুল প্রিপারেশন নিয়ে শুয়েছিলাম রাতেরবেলায়। হাতে আমার একটা স্মার্ট ওয়াচ আছে, তোমরা জানো, স্মার্ট ব্যান্ড। ঠিক আছে, তো রাতেরবেলায় স্মার্ট ব্যান্ডের মধ্যে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। আমার অ্যালার্মের জন্য সবার ঘুম ভেঙে যাবে, তা যেন হয় না। তো স্মার্ট ব্যান্ডে ভাই অ্যালার্ম ভাই ভাইব্রেশন মোডে হয়। ঠিক আছে, প্রচন্ড জোরে ভাইব্রেশনের হাতের মধ্যে। আমি একাই বুঝতে পারবো, বাড়ির আর কেউ বুঝতে পারবেন অ্যালার্ম বাজছে বলে। তো ওরমভাবে অ্যালার্ম দিয়ে রেখে টেকে মোটামুটি আমি করেছি, মানে ওই বলতে পারো অ্যালার্ম দেওয়ার পরে আমি মোটামুটি ওই ঠিক 7টার সময় ওঠার কথা। তো অনেকদিন তো উঠিনি 7টায়। ছেলেকে যেদিন থেকে মানে বাড়ির সামনে স্কুলে ভর্তি করে দিয়েছি, 7টায় উঠতে পারছিলাম না। তো তাও 7:30 বেজে গেছে উঠতে। জিম স্টার্ট করতে 8টা 10 বেজে গেছিলো। ঠিক আছে, 8টা 10 থেকে ভাই 9:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম জিম টিম করে। 10টার মধ্যে খেয়ে টেয়ে নিয়ে কম্পিউটারে বসলাম, একটা ভিডিও আপলোড করে দিয়েছি, যেটা আগের দিন দুপুর 2টার সময় তোমরা দেখে থাকবে, দুপুর 1টার সময় দেখে থাকবে। ঠিক আছে, তো ভিডিও আপলোডটা করে দেওয়ার পরেই তারপরে অন করেছি। 10:30টায় অন করেছি ভাই, একটু টিপ পাচ্ছি না ভাই। এত কম পয়সার টিপ, এত কম পয়সার টিপ। এখন আমি বাসধনীতে নিয়ে যাচ্ছি, বাসধনী যে অ্যাপেলো আছে, বাসধনীর অ্যাপেলোতে নিয়ে যাচ্ছি। 4.5 কিলোমিটার ট্রিপ হবে। ঠিক আছে, কবরডাঙ্গা থেকে পিক আপ নিচ্ছি, 150 টাকা, নন এসি আছে। তো ভাবলাম ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, এই ট্রিপটা দিয়েই এই গ্রাম থেকে বেরোতে হবে। এই গ্রাম থেকে যদি না বেরোতে পারি ভাই, ব্যবসা হবে না। ঠিক আছে, পরিষ্কার কথা। তাই ডিসিশন নিলাম ভাই, কোনো দরকার নেই ভাই, সোজা গ্রাম থেকে বেরিয়ে যাই, তারপরে দেখছি কি করা যায়। তো আজকের ভাই এনার্জি ফুল। আজকে জিম টিম করেই আমি কাজ করতে এসেছি, কিন্তু আমার এনার্জি আজকে ভরপুর আছে। ঠিক আছে, তো চলো প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি, কবরডাঙ্গা এসে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে আগে। তো জাস্ট প্যাসেঞ্জারকে নামালাম। ঠিক আছে, নামানোর পরে আমি দেখছি যে ভাই প্যাসেঞ্জারকে তো নামিয়ে দিলাম, কিন্তু ট্রিপ কোথায়, মানে ভালো ট্রিপ তো লাগবে নাকি, একটিও ট্রিপ দেখতে পাই না। জাস্ট এই গলিটাতে ঢুকিয়েছিলাম, মানে দেখবে তোমার বাসধনীর দেখবে একটা ব্যাংক আছে, ওই IDBI ব্যাংকের ঠিক উল্টো দিকে একটা গলি আছে, ওই গলির ভেতরে আমি গাড়ি ঢুকিয়েছিলাম। গাড়িটা ঢোকানোর পর দেখছি সঙ্গে সঙ্গে একটা ভাড়া ঢুকলে 180 টাকায় 5 কিলোমিটার যাবে। কিন্তু যেই জায়গাটা যাবে সেটা ভাই পচা জায়গা বলতে ভাই গড়িয়াতে যাচ্ছি, পচা গড়িয়া, খাল গড়িয়া না, পচা গড়িয়া। ঠিক আছে, খাল গড়িয়াও না, পচা গড়িয়াও না, মোটামুটি গড়িয়াতে যাচ্ছি। এবার হচ্ছে কোথায় গড়িয়ার কোন জায়গাটায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলছি। ঠিক আছে, কিন্তু ভাই 5 কিলোমিটারে ভাই 180 টাকা ভাড়া পেয়ে গেছি। কিন্তু এখন যে ফুটেজটা তোমরা এরমভাবে দেখছো, বা বাইরের দিকে যে ফুটেজগুলো তোমাদের দেখায় আমি রাস্তার দিকে দিনের বেলায়, সেটা দিনের বেলায় ভাই টেম্পারেচার অনেক হাই হয়ে গেছে। আমার অলরেডি ভীষণ গরম লাগছে, ভীষণ, মানে আমি গাড়িতে বসতে পারছি না এখনই। তো গরমকালে ভাই আমি কি করে ব্যবসা করবো আমি জানি না।
প্রত্যেক বছর ভাই গরমকালে আমার ব্যবসা লেগে যায় দি এন্ড, আমি একদমই ব্যবসা করতে পারি না। সারা সকালটা আমি বাড়ির ভেতরে কাটাই, ঠিক আছে। জিম টিম করে এসে প্রত্যেক বছর এভরি ইয়ার করে এসে আস্তে আস্তে 9টা-10টা বেজে যায়, জিম টিম থেকে আস্তে আস্তে 9টা বেজে যায়, রেডি হতে 10টা বেজে যায়। আর সকাল 10টার সময় ওই কড়া রোদে ভাই কাজ করতে যায় না, দুপুর 3টের সময় গাড়ি বের করি। তো এখন জানি না আমি কিভাবে গাড়ি বের করবো বা কিভাবে গাড়ি চালাবো, এখনই বিশাল গরম পড়ে গেছে। আর এখন যে তোমরা ক্যামেরাতে আমাকে এরমভাবে দেখছো, কদিন পরে ভাই ক্যামেরা লাগানো পসিবল হবে না ড্যাশবোর্ডে, কেন আমাদের মোবাইল লাগানো পসিবল হয় না, ঠিক আছে। আমাদের যে মোবাইলটা ড্যাশবোর্ডে লাগিয়ে রাখি রোদের কারণে, না রোদের টেম্পারেচারে গাড়িতে মোবাইল লাগানো পসিবল হয় না গরমকালে। সেখানে ক্যামেরা এই যে রেকর্ড করছে, এতে ক্যামেরা গরম হচ্ছে, ভালোই গরম হচ্ছে, কারণ এই গোপ্রো হচ্ছে অনেক ছোট্ট ক্যামেরা, ঠিক আছে। আমি তো গোপ্রো দিয়ে রেকর্ড করি, তো গোপ্রো অনেক ছোট্ট ক্যামেরা, আর এখানে পিকচার কোয়ালিটি প্রচণ্ড হয়, যার কারণে প্রচণ্ড গরম হয়, ঠিক আছে। তো আগামী দিনে মনে হয় না যে আমি ড্যাশবোর্ডে ক্যামেরা লাগিয়ে রাখতে পারবো। তো যতক্ষণ টেম্পারেচার হাই থাকবে ততক্ষণ অবধি তোমরাদেরকে হাতে ধরেই শ্যুট করে বলবো এখানে এসছি ওখানে এসছি। আর যে টেম্পারেচার কমে যাবে তখনই হচ্ছে, আরে বাস ভাই ক্যান্সেল করে দিয়েছে প্যাসেঞ্জার, ভাই কি বলবো, ছ্যাঁচড়া ভাই, ছ্যাঁচড়া ক্যান্সেল করে দিয়েছে, ঠিক আছে। ওখানে একটা ভালো জায়গাতে ছিলাম, আর আমাকে এখন ভাই ঢোকাতে হচ্ছে এইদিকে। তো এই প্যাসেঞ্জারের নামে তো রিপোর্ট অবভিয়াসলি মারবো। ছাড়াছাড়ি বেশি নেই আমার নক্ষত্রে ভাই, ছাড়াছাড়ি বলে কিছু নেই। সন্তোষপুর সায়ন, তো এটা মনে হয় ফেক গিরি করছে নাকি আমি বুঝতে পারছি না, ঠিক আছে। হ্যাঁ, আবার বুকিং করেছে, দেখা যাক কি হয়। হ্যালো, হ্যাঁ বলছি আপনি এক্ষুনি ক্যান্সেল করে দিলেন, আবার লোকেশন চেঞ্জ করে আবার বুক করলেন। আচ্ছা আচ্ছা, আপনি শিওর যাবেন তো এবারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, তো ভেবেছিলাম তো প্যাসেঞ্জারটার নামে রিপোর্ট মারবো, ঠিক আছে। রিপোর্ট মারবো বলতে আমার রিপোর্ট মানে ভাই খতরনাক লেভেলের রিপোর্ট। আমি যাকে রিপোর্ট মারি ভাই, কোনো প্যাসেঞ্জারের নামে যদি আমি রিপোর্ট মারি, তার অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট ব্লক হবে। তার পেছনে কারণ হচ্ছে ভাই, ইনড্রাইভের সাথে আমার একটু ভালো সম্পর্ক আছে, তোমরা সবাই জানো আমি ইনড্রাইভেরই খালি ভিডিও বানাই। তো যার কারণে ইনড্রাইভের ফ্রিতে প্রমোশন হয়ে যায়, আমি এক কথা ইনড্রাইভকে ফ্রিতে প্রমোশন করি, ঠিক আছে। আর আমি হচ্ছে এই গলিতে ঢুকে গেছিলাম, বলি ভাই ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এই গলিতে ঢুকে যায়। তো এই গলিতে ঢুকে গেছিলাম, এই গলিতে ঢোকার পরে আবার দেখি ওই ট্রিপটায় দেখি আবার দেখি সার্চ হয়ে এলো, লোকেশন চেঞ্জ করে দিয়েছে। একটু আগে ছিল হচ্ছে গড়িয়ার দিকে, তোমাদের আমি বলেছিলাম গড়িয়ার দিকে, আর এখন যাবো হচ্ছে সন্তোষপুরের দিকে, ঠিক আছে। তো প্যাসেঞ্জার বলছে হ্যাঁ দাদা যাবো, আমাদের একটু লোকেশনে ভুল হয়ে গেছিলো, আমি ভুল করে গড়িয়া দিয়ে দিয়েছিলাম। আমি বললাম ঠিক আছে, আপনি শিওর যাবেন তো বলুন, সেই বুঝিয়ে আসবো। বলছে হ্যাঁ শিওর যাবো। তো বলতে না বলতে তোমরা তো শুনলেই, ট্রিপটা অ্যাকসেপ্ট করাতে মানে প্যাসেঞ্জার আমাকেই নিয়েছিল। যাই হোক, 5 কিলোমিটারে 180 টাকা পাচ্ছিলাম, এখানে 6 কিলোমিটারে 200 টাকা পাচ্ছি। এই হচ্ছে ডিফারেন্স, মানে 1 কিলোমিটার রাস্তা বেড়ে গেল আর টাকাও 20 টাকা বেড়ে গেল। তো যাই হোক, প্রফিটেবল। 200 টাকা না, 210 টাকা পাচ্ছি, 30 টাকা বাড়লো। তো ঠিক আছে, 210 টাকা বেড়েছে, খারাপ না, খুব ভালো ব্যাপার। 210 টাকা বেড়েছে। তো তোমরা দেখলে যে প্যাসেঞ্জারটা মানে ক্যান্সেল করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দিকে আবার ট্রিপ সার্চ করছে অন্য লোকেশন দিয়ে। তাই ভাবলাম হয়তো কোনো ড্রাইভার করছে এরকম, ঠিক আছে, এইটাই ভাবলাম। তারপরে প্যাসেঞ্জার বলছে না দাদা আমার লোকেশন ভুলে গেছিলো, তাহলে আপনি এবারে ক্যান্সেল করবেন নাকি বলে দিন, তাহলে আগে করে দিন। তো তোমরা শুনলে, সবই শুনলে ফোনেতে। তো যাই হোক, প্যাসেঞ্জারের কাছে যাই, ট্রিপ ডিস্টেন্স বলেই দিলাম, 6 কিলোমিটার নিয়ে যাবো, সন্তোষপুরের দিকে নিয়ে যাবো, সার্ভে পার্ক সন্তোষপুর, ঠিক আছে। ভাড়া দিয়েছে 210 টাকা। 210 টাকাতে আমি অ্যাকসেপ্ট করেছি প্যাসেঞ্জারের, কেন 6 কিলোমিটারে 210 টাকা ভাড়া ভাই যথেষ্ট ভালো। কিন্তু এইসব ভাড়াগুলো না ভাই আমাদের ওই সাইডটা পাওয়া যায় না ভাই। আমি যে গ্রামে থাকি, কালীতলা গ্রাম, ঠিক আছে, কবরডেঙ্গা গ্রাম, তো ওই কবরডেঙ্গা গ্রাম কালীতলা গ্রামে পাওয়া যায় না ভাই। ওইটা 1 গ্রাম 2 গ্রাম, বুঝলি, ওর ওয়েট অনেক কম, ওই জন্য টাকাও অনেক কম। তো যাই হোক, আমি হচ্ছে প্যাসেঞ্জারের কাছাকাছি প্রায় চলে এসেছি, ঠিক আছে। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। কিন্তু গরমকালের ব্যাপারটা তোমাদের বলে দিলাম, তোমরা আমাকে এরমভাবেও দেখতে পাবে না, মানে যেরমভাবে আমি এখন কথা বলতে যাচ্ছি এরমভাবেও দেখতে পাবে না, বা বাইরের দিকে ক্যামেরা করে দেখতে পারবে না। যতক্ষণ টেম্পারেচার হাই থাকবে, টেম্পারেচার কমে গেলো, ছাওয়া পড়ে গেল, আমি ক্যামেরা তখন লাগাবো ড্যাশবোর্ডে। এর আগে ক্যামেরা লাগাতে পারবো না, কারণ অনেক কস্টলি ক্যামেরা খারাপ হয়ে গেলে ভোগে, ঠিক আছে। আর হাতে ছোটো ক্যামেরা রিপেয়ার করাও যায় না ঠিকঠাক। আর এটা হচ্ছে 2 বছর ওয়ারেন্টি, তাও 1 ইয়ার ইন্ডিয়া আর 1 ইয়ার হচ্ছে ইন্টারন্যাশনাল, যেটা গ্রোপো আমাদের প্রোভাইড করে। তো গোপ্রো ভালো সার্ভিস দেয়, কিন্তু আমি যাই হোক, আমি চাই না খারাপ হোক ক্যামেরাটা, অনেক কষ্ট করে কিনেছি, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জার কাছে যে পিক আপ করে নিই।
তো ভাই আমি এখন সিগন্যাল ব্রেক করে চলে এলাম। হ্যাঁ কিভাবে হলো ব্যাপারটা হচ্ছে, আমি ট্রেনে চালাচ্ছিলাম, সিগন্যালটা গ্রিন হলো, গ্রিন হয়ে জাস্ট 2 সেকেন্ডের জন্য ভাই ম্যানুয়ালি কন্ট্রোল করছে ভাই, এরকম ছাড়ছাড়া করলে কি করে হবে বলো? গ্রিন হয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে ভাই, দুটো গাড়ি গেল বন্ধ হয়ে গেল। তো এরকম ভাবে থোড়ি না সিগন্যাল চলে। তো তোমরা তো আমাকে ভালো মতন জানো ভাই, আমার ভাই রুলস। তো আমি একটু ভুল রাস্তায় চলে এসেছি, আমার মনে হচ্ছে আমাকে আবার ফের গাড়ি ঘোরাতে হবে পেছন দিকে। সেট ম্যান, আমি ভাবলাম বাদিকে হয়তো হবে, বাদিক বলে বাদিক টেনে দিলাম। ওহো, কি হচ্ছে না আমার সাথে ভাই? ওই লোকটা ভাই সিগন্যালটা বন্ধ করলো, আমার মাথাটা খারাপ হয়ে গেল, আমি ওখানটায় ছিলাম, বাদিকে টেনে দিয়েছি। আমি ভেবেছিলাম যে বাদিক যেতে হবে, ঠিক আছে, বাদিক যেতে হবে ভেবে আমি বাদিকে টেনে দিয়েছি। এখন ফের আমাকে ঘুরতে হবে, প্রায় 900 মিটার প্যাসেঞ্জারের কাছে আমি খালি গাড়ি নিয়ে এখন যাবো অলরেডি। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের বলে দিই, এই ট্রিপটা আমি পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নামালাম ঠিক জোড়া ব্রিজের সামনে যে বিয়ে বাড়িটা আছে, জোড়া ব্রিজ থেকে একটু ভেতর দিকে 100-150 মিটার ভেতরে। তো ওই বিয়ে বাড়িতে নামালাম। ওই বিয়ে বাড়িতে নামানোর সাথে না সাথে দেখছি ফোন বেজেই যাচ্ছে কনস্ট্যান্ট টিং টাং করে, ঠিক আছে। আমি অনেক ভাড়া আছে, খুলে দেখি ভাই একটা ভাড়া আমার নেওয়ার মতো না, কারণ কেউ ঠিকঠাক অ্যামাউন্ট দিয়ে রাখিনি। তারপরে একটা ভাড়া দেখলাম ভাই 3.5 কিলোমিটার যাবে, 135 টাকা দিয়ে রেখেছিলাম, 150 টাকা করলাম, দেখলাম 3.5 কিলোমিটার আমার যাওয়া নিয়ে 4.5 কিলোমিটার হবে। তো 4.5 কিলোমিটার বলতে গেলে আমি এখন যাবো অ্যাক্রোপলিস মল, ঠিক আছে। তো এই সিগন্যালটা সামনে, এই সিগন্যালটাই গন্ডগোল করেছিল, যার কারণে আমি ফেসে গেছিলাম। তারপর এই সিগন্যালটাতেই আবার চলে এসেছি। তো দেখা যাক, প্যাসেঞ্জারকে পিক আপ করবো এখান থেকে, নিয়ে যাবো অ্যাক্রোপলিস মল, নিয়ার অ্যাবাউট 5 কিলোমিটারই ধরে চলো। তো নেক্সট ট্রিপে তোমাদের বলবো কত কিলোমিটার হয়েছিল, কারণ 3.5 কিলোমিটার ম্যাপে দেখাচ্ছিল, ম্যাপ কোথা দিয়ে দেখাচ্ছে আমি জানি না, কিন্তু আমাকে বাইপাস ধরে অ্যাক্রোপলিস মল যেতে হবে, ঠিক আছে। তো সেই দিক দিয়ে যদি দেখা যায় অনেকটাও ঘুরতে হলে হতে পারে। তো চলো মোটামুটি প্যাসেঞ্জারের কাছে যাই, গিয়ে প্যাসেঞ্জার পিক আপ করে অ্যাক্রোপলিস মলে নিয়ে যাই। তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমি কথা বলছি। আর এই কাকু তো কোথায় গাড়ি তাকিয়ে গাড়ি চালাচ্ছে ভগবান জানে। তো চলো প্যাসেঞ্জার পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলছি, আর কিলোমিটারটা নেক্সট ট্রিপে তোমাদের বলবো আমি। তো আমি চলে এসেছি অ্যাক্রোপলিস মল। হ্যাঁ অ্যাক্রোপলিস মলের সামনে চলে এসেছি, কিন্তু ভাই এখন আমার সাথে যে ঘটনাটা ঘটলো ভাই, অনেক দিন পর কেউ একজন আমাকে এতটা টাকা দিল, ঠিক আছে। এতটা টাকা বলতে গেলে মানে 150 টাকা ভাড়া ছিল, তোমাদের বললাম আমি 150 টাকায় নিয়ে যাচ্ছি হচ্ছে এতে অ্যাক্রোপলিস মল। তো কিলোমিটারটা তোমাদের বলেছিলাম, কিলোমিটারটা হচ্ছে 4.5 কিলোমিটার ছিল, ঠিক আছে। আমি বললাম না কিলোমিটারে গন্ডগোল করেছে ভাই, আমার মুখস্থ ভাই, এরা কিলোমিটারে সেই লেভেলেরই গন্ডগোল করে, ঠিক আছে। তো যাই হোক 4.5 কিলোমিটারের ভাড়া ছিল, আমি 150 টাকা নিয়েছি, যথেষ্ট ভালো ভাড়া নিয়েছি। তো উনি আমাকে নামার পরে দিয়ে গেল হচ্ছে 200 টাকা, 200 টাকা দিয়ে গেল ভাই, 50 টাকা বেশি দিয়ে গেল। তো 50 টাকা বেশি দিয়ে গেল দেখে আমি অবাক হয়ে গেলাম। আর কথাবার্তা এত ভালো, আমার নাম্বারটাও সেভ করে রাখলো, আমাকে বললো তোমার সাথে দেখাও করবো। তো তোমরা অনেকেও আমার সাথে দেখা করতে চাও, তো একটা তো মিট আপ আমি রাখবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। ওই মিট আপে তোমাদের সবার সাথে কথা হলো। তবে আমি এই ট্রিপটাতে পেয়ে গেছি হচ্ছে 200 রুপিস, 200 ফর 5 কিলোমিটার, ঠিক আছে। তো এক্সট্রা 50 টাকা পেয়ে গেছি, তাই এটা আমি 40 টাকা কিলোমিটারে ধরবো না, এটা আমি ধরবো 30 টাকা কিলোমিটারে। ভাই কি বলবো, এত হাত দেখাচ্ছি, হাত দেখা সত্ত্বেও ভাই ও বেরিয়ে যাচ্ছে নাকি গাড়ি নিয়ে। ঠিক আছে চলো এখানে একটু ওয়েট করি, গাছতলা পেয়ে গেছে, এটাই আমার পার্কিং প্লেস, ঠিক আছে। গাছতলাতে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু এখানে চিল করি, তারপর দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই। তো আমি এখান থেকে একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, আমি এখান থেকে একটা ভাড়া পেয়ে গেছি ভাই। অ্যাক্রোপলিস মলের সামনে এসে আমি মোটামুটি 15 মিনিট ওয়েট করেছি। 15 মিনিট ওয়েট করার পর একটা ভাড়া পেয়ে গেছি, জাস্ট 1 কিলোমিটার দূর থেকে নিয়ে যাবো যাদবপুরের সুলেখা ব্রিজের কাছাকাছি, ঠিক আছে। সুলেখা ব্রিজের কাছাকাছি নিয়ে যাবো। তো টোটাল উনি ভাড়া দিয়ে রেখেছিল 190 টাকা, ঠিক আছে। তো 190 টাকা দিয়ে রেখেছিল, তো আমি হচ্ছে 210 টাকা ভাড়া নিয়েছি ওনার কাছ থেকে, কারণ হচ্ছে 7 কিলোমিটার যাবে। আর সামনে হচ্ছে ভাই ঝগড়া হচ্ছে, একটু ঝগড়ার আওয়াজে ভাই আমার ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে। তো উনি 7 কিলোমিটার যাবে, 7 কিলোমিটারে 210 টাকা ভাড়া দিয়েছে। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি, খারাপ ভাড়া পাইনি। 7 কিলোমিটার যাবে, উনি একটু কম দিয়ে রেখেছিলাম, 210 টাকা করেছে, উনি 210 টাকা আমাকে অ্যাকসেপ্ট করেছে। তো চলো প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে সুলেখা, তো ভালো জায়গাতে যাচ্ছি আশা করি। ওখান থেকে যখন নেক্সট ট্রিপ নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো আমি এখন এই মুহূর্তে আর একটা ট্রিপ পেয়ে গেছি, ঠিক আছে। আর আমি ক্যামেরা সেট করে দিচ্ছি বাইরের দিকে, ভাবলাম তোমরা অনেকক্ষণ আমার ফেসটা দেখে দেখে হয়তো বোরিং হয়ে গেছো, তাই চিন্তা করলাম বাইরের দিকে দেখানো যাক। আর আমি এখন যাচ্ছি হচ্ছে আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে। হ্যাঁ আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, কিন্তু প্রচণ্ড রোদের কারণে না প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে ক্যামেরা বলো, ক্যামেরাটা ড্যাশবোর্ডে যেহেতু লাগানো আছে, ক্যামেরা প্রচুর হিট হচ্ছে। আর মোবাইলও ভাই বিশাল হিট হচ্ছে ভাই। এখন যদি ফেব্রুয়ারি মাসে এই অবস্থায়, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, এখন 6 মাস যে কি হয় ভাই বুঝতে পারছি না, ঠিক আছে। আগস্ট মাসে দুবার পচা গরম থাকে, সেপ্টেম্বর অক্টোবর থেকে একটুখানি গরমটা কমতে থাকে। আর এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি, 5.5 কিলোমিটার নিয়ে যাবো 180 টাকা, 5.5 কিলোমিটার নিয়ে যাবো 180 টাকা। আর নেয়ার লেক মার্কেটের কাছাকাছি নিয়ে যাবো, ঠিক আছে। তো দেখাচ্ছে তো কালীঘাট লেক মার্কেট বলে লেখা আছে, তো কোন জায়গায় এক্স্যাক্টলি হবে বুঝতে পারছি না, কালীঘাটে হতে পারে লেক মার্কেটে হতে পারে। তো প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে 800 মিটার দূরে, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে 800 মিটার দূরে। তো আমি সোজা যাচ্ছি, সামনে গেলে ডান দিকে সুলেখা ব্রিজ, আর সোজা গেলে যাদবপুর। তো আমি সোজা বেশি দূর যাবো না, আমি সামনে থেকে বাদিকে ঢুকে যাবো। তো এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো লেক মার্কেটে 180 টাকা, 5.5 কিলোমিটার রাস্তা। নেওয়া
মোটামুটি নিয়ার বলছি ভাই, মোটামুটি ধরে নাও তোমরা 35 টাকা কিলোমিটার পাচ্ছি, ঠিক আছে, যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করার পরে নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো। তোমাদেরকে যেমনটা বলেছিলাম ভাই, আমার পছন্দের জায়গায় আমি চলে এসেছি। এখন আমাকে যেখানে দেখছো ঠিক লেক মলের যে পার হওয়ার পরে যে বাদিকে যে রাস্তাটা চলে গেছে আবার লেকের দিকে, মানে লেক লেক মানে লেকের মধ্যে দিকে গেছে, মানে লেকের দিকে গেছে, মানে টালিগঞ্জে লেক গার্ডেন্স আছে, লেক গার্ডেন্সের দিকে গেছে। ঠিক আমি আছি এখন ওই রাস্তাটায়, ঠিক আছে। প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে অসাধারণ প্যাসেঞ্জার ছিল ভাই, 5 কিলোমিটারে 180 টাকা পেয়ে গেলাম, ঠিক আছে, যথেষ্ট ভালো ট্রিপ হয়েছে। এবার আমি হচ্ছে এখন না অ্যাকচুয়ালি বাড়ির দিকে যাওয়ার কোনো ইচ্ছা নেই, আর বাড়ির দিকে যাবোই না, মানে বাড়ির দিকে ভাই প্যাসেঞ্জারও নিয়ে যাবো না, বুঝতে পারছি কি বলছি, বাড়ির দিকে প্যাসেঞ্জারও নিয়ে যাবো না। তো এখানটা একটু দাঁড়িয়ে পড়ি, এই গেটটা আশা করি খুলে না, ঠিক আছে, এখানটা একটু দাঁড়াই, তারপর দেখি যা হবে যে দেখা যাবে। তো আমি এখন এক্সাক্ট যে জায়গাটাতে আছি, ঠিক আমার বাদিকে, মানে বাদিকে যে রাস্তাটা দেখলি ঠিক ওই মুখটাতে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, কিন্তু আমি যেতে পারবো না। দুঃখের বিষয় হচ্ছে একটু ঘুরে যেতে হবে, এটাই রুলস, কারণ এটা ওয়ান ওয়ে রাস্তা। আর একটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাবো এতে জয়শ্রী পার্ক। জয়শ্রী পার্কটা হচ্ছে বেহালা ম্যান্টনের একটু ভেতর দিকে, মানে যদি কেউ বেহালা চৌরাস্তার দিক থেকে আসে, ঠিক আছে, আর আমার দিক দিয়ে কাছেই হবে, 5 কিলোমিটার রাস্তা আছে, 5 কিলোমিটার রাস্তা 155 টাকা দিয়ে রেখেছিল। তো ভাই সেখানে প্রশ্নই নেই ভাই টাকা বাড়ানোর, ঠিক আছে, কোনো প্রশ্নই আসে না টাকা বাড়ানোর। তো 155 টাকা দিয়ে রেখেছে, মানে ঠিকঠাক ঘরে রিকমেন্ডেড প্রাইসে বুক করেছে। তো রিকমেন্ডেড প্রাইসে যারা গাড়ি বুক করে সেটা আমরা ভাই দেখলে বুঝতে পারি। তো এখন চলে এসেছি লেক মলের পুরো একদম মুখের সামনে, আর সামনে থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করবো, ড্রপ করবো হচ্ছে জয়শ্রী পার্ক। তো জয়শ্রী পার্কটা ভাই ভীষণ ভালো জায়গা, ওখান থেকে ইজিলি ট্রিপও পাওয়া যায়। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করার পরে না ওখানে আমি খাবো বসে বসে। অ্যাকচুয়ালি আমার খিদে প্রচন্ড পেয়েছে, গা হাত পা গোলাচ্ছে খিদেতে। তো আমি ডায়েট মেনটেন করছি, বুঝলি, ওই বাইরে তেল ঝাল খাচ্ছি না। তো ডায়েট মেনটেন করার জন্য আমাকে একটু বুঝে শুনে খেতে হচ্ছে। তো এই আমার প্যাসেঞ্জার এসে গেছে, তো চলো প্যাসেঞ্জার পিক আপ করি, তারপর নেক্সট টাইম বন্ধুর সাথে কথা বলছি। তো আমি একটা ট্রিপ পেয়ে গেছি এখন, ঠিক আছে, ট্রিপ পেয়ে গেছি বলতে এখানে একটু খেলাম বেগুন ভাজা, আলু ভাজা, রুটি। তো আজকাল ভাই ভাতটাকে একটু কম, মানে কম খেতে হবে, মানে সাদা ভাত কম খেতে হবে, আর একটু কম খাবার দাবার একটু কম খেতে হবে, একটু ডায়েট করতে হবে, ঠিক আছে। ডায়েট না করলে না ভীষণ মোটা হয়ে যাচ্ছে, ওভারওয়েট হয়ে যাচ্ছে। এখন হচ্ছে যাচ্ছে আমি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে। আর প্যাসেঞ্জারের লোকেশন যদি বলি, সামনে দেখো জয়শ্রী পার্ক দেখতে পাচ্ছ, সরি এই সামনে যে সামনে যে পার্কটা আছে এটা হচ্ছে জয়শ্রী পার্ক, আর ডান দিকে হচ্ছে জয়শ্রী স্কুল। তো আমি এখান থেকে বাদিক নেবো, বাদিক নিয়ে আমি যাবো হচ্ছে নেয়ার করুণাময়ের দিকে, মানে ওই ধরে নাও মুচিপাড়া অটো স্ট্যান্ড। মুচিপাড়া অটো স্ট্যান্ডটা পার করে প্যাসেঞ্জার ওখানে দাঁড়িয়ে আছে আমার, তো ওনাকে নিয়ে ড্রপ করবো হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন। তো টোটাল কিলোমিটার হবে 4 কিলোমিটার হবে টোটাল, মানে আমি প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি প্রায় 1.7 কিলোমিটার, আর প্যাসেঞ্জার যাবে 2.2 কিলোমিটার, মানে 4 কিলোমিটার হতো 100 মিটার কম, ঠিক আছে। তো টোটাল 4 কিলোমিটার, ভাড়া নিয়েছে 120 টাকা। তো 30 টাকা কিলোমিটার হয়ে যাচ্ছে ভাই, গ্রাম থেকে শহরে ঢুকে যাচ্ছি 30 টাকা কিলোমিটার পেয়ে। তো ভাই তোমার দাদা এরকম করে না যে ভাড়া পাচ্ছে না বলে যা খুশি একটা ট্রিপ নিয়ে বেরিয়ে যাবো কম টাকায়, ওই সব সিন নেই ভাই, মিনিমাম 30 টাকা কিলোমিটার দিতেই হবে, এর থেকে কমে ভাই আমি গাড়ি চালাতে পারবো না, আমি দুঃখিত খুব। তো ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে এখান থেকে প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো, এর আগেও দুখানা ট্রিপ পেয়েছিলাম, বেশ ভালো অ্যামাউন্টেরই ট্রিপ ছিল, তার উপরে আমি বেশি চাপানোর চেষ্টা করেছি বলে ট্রিপ দুটো পাইনি, বুঝতে পেরেছি। তো কোনো ব্যাপার না, ট্রিপ পাইনি কোনো ব্যাপার না, তাতে কি হয়েছে, নেক্সট ট্রিপ আছে, নেক্সট ট্রিপ আছে, নো ইস্যুস। তো এখন হচ্ছে টালিগঞ্জে যাবো, আরো ভালো ভালো ট্রিপ পাবো। তো এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে, এটাই বড় ব্যাপার। একটা ট্রিপ পেয়েছিলাম শিলপাড়ার দিকে যাবে, আর একটা ট্রিপ পেয়েছিলাম নিওয়ালিপুর যাবে। নিওয়ালিপুরটা হচ্ছে ওই যে বিদ্যাভারতী স্কুল আছে নিওয়ালিপুরে, ওই বিদ্যাভারতী স্কুলের ওখানে যাবে। তো ওখান থেকে ওইটাও মরা জায়গা ভাই, ওর থেকে বেটার ভাই টালিগঞ্জ, ঠিক আছে, টালিগঞ্জ অনেক ভালো জায়গা, ওখান থেকে আরামসে একটি ভালো ট্রিপ নেবো আর চলে যাবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপ ব্যাপার তোমাদের সাথে কথা বলবো। তো 1.7 কিলোমিটার আসার পর প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল ট্রিপটা, ঠিক আছে। 1.7 কিলোমিটার, এখন আবার আমাকে পার্কিং এর জন্য জায়গা খুঁজতে হবে। তো পার্কিং 300 মিটারের মধ্যে পেয়ে যাবো, কারণ এটা আমার ভাই নিজের পাড়া, ঠিক আছে। তো 300 মিটারের মধ্যে পার্কিং পেয়ে যাবো। তো মেন রোডেও রাখতে পারতাম, আমি যে রাস্তাটা দিচ্ছি এখানেও রাখতে পারতাম। তো এখানকার পুলিশরা একটু ছেঁচড়া, ঠিক আছে, তো ভীষণ বাজে টাইপের ছেঁচড়া, কোনো জায়গায় নো পার্কিং এর বোর্ড ফোর্ড লাগানো নেই, তারপরে এসে বলবে ফাইন। তো সেই সুযোগ ভাই আমি কাউকে দিই না, ঠিক আছে। তো এখন হচ্ছে এই জায়গাটাতে একটু দাঁড়াই, এছাড়া আমার আর কোনো উপায় নেই, এখানটাতে একটু দাঁড়িয়ে তারপর দেখি কতক্ষণে ট্রিপ পাই। এই জায়গাটাতেই দাঁড়াও, একটু ব্যাক করে নিই, কারণ এখানে আমার লোকের সিঁড়ি আছে। তো প্যাসেঞ্জার ভাই সেই লেভেলেরই ছেঁচড়া, পরে বলছি পুরো ব্যাপারটা।